তখন ওখান থেকে কি বলে এক একজন পাদা করে নিয়ে আসে, মাছ হাতে নিয়ে যেতে পারে না, আমাকে আবার ফেলে দিচ্ছে। মানে সবাই তো ভয়তে কাঁপছে, রক্তে নাল স্লিপ হচ্ছে। এই জেটিঘাটটা নতুন হয়েছে, আগেরটা একদম ভেঙে চুরমার। এই কটা হাড় ভাঙা, মানে সামান্য একদম মাথার সঙ্গে যে লাস্ট হাড়টা এক সাইড পুরো ভাঙা, সেইটা এরকম সাইডে আটকে ছিল ততদিনই ঠিক ছিলাম। তারপরে অপারেশন হওয়ার পরে কোমর থেকে হাড় নিয়ে, এখান থেকে হাড় সেটিং করার পর থেকে হাড় নিয়েছে। হ্যাঁ, কোমর থেকে হাড় নিয়ে আমার ঘাড়ে লাগানো আছে। একবার আওয়াজ করো একবার। কথা আছে নদীর জলে বাস, আমার চিন্তা 12 মাস। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জায়গার নাম তেঁতুলতলা। রাস্তাটি ডান দিকে বাঁক নেওয়ার সময় দেখবেন রাস্তার ঠিক মধ্যিখানে এক বিশাল আকারে তেঁতুল গাছ। স্থানীয় লোকদের মুখে কিংবা যে দাদা ইঞ্জিন ভ্যান চালাচ্ছেন তার মুখেও শুনলাম সুন্দরবনের এই বিখ্যাত দ্বীপে তেঁতুল গাছটিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা প্রচলিত রয়েছে। কারো কারো মতে গাছটির বয়স আনুমানিক 150 বছর। আবার বেশিরভাগ লোকের কাছেই শুনলাম যে গাছটি কে কখন কিভাবে রোপণ করেছেন তার কোনো হদিশ নেই। কিন্তু দু একজন ভদ্রমহিলার কাছে শুনলাম রাতের অন্ধকারে কোনো এক অশীতিপর বৃদ্ধ মহিলা গাছটিকে রোপণ করে গেছেন। কালের নিয়মে যখন গ্রামের কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন বিভিন্ন কন্ট্রাক্টর গাছটিকে কাটার চেষ্টা করলে তাদের ওপরে ভয়ঙ্কর সব বিপদ নেমে আসে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় গাছটিকে বাঁচিয়ে রেখেই রাস্তা তৈরি হবে। তো সেই মোতাবেক বর্তমানে রাস্তা মধ্যখানেই গাছটিকে রেখে দুই দিক থেকে পিচের রাস্তা তৈরি করা হয়েছে। এবার আসে আজকের মূল ঘটনায়। সুন্দরবনের কোর এরিয়া নিউ চামটার জঙ্গলে বাঘের আক্রমণের শিকার হন সুন্দরবনের এক গ্রামবাসী। আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মাথার পেছন থেকে ঘাড়ের জয়েন্ট পর্যন্ত হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় এবং যে চামড়া রয়েছে সেটিকে দাঁতের কামড়ে একদম চিরে দুফালি করে দেওয়া হয়। তো ভয়ঙ্কর এই ঘটনার সম্পূর্ণ বিবরণ সরাসরি দাদার মুখ থেকেই শুনবো। ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন, প্রথমত আমাদের গ্রামের সবাই ফরেস্টের অফিসে যে পুকুর কাটা, ঘেরা দেওয়া এইসব কাজগুলো করতো। আমি যেতাম, কিন্তু নিউ চামটা আমাদের একটা নতুন ফরেস্টের অফিস তৈরি হয়। চামটা, হ্যাঁ, নিউ চামটায় ওখানে পুকুর কাটা হয়েছে, চারিদিকে বাউন্ডারি ঘেরা দেওয়া হয়ে গেছে। একটা বাঁধের জায়গায় একটু মাটি কম পড়েছিল, উপর থেকে স্যাররা এসে বলেছিলেন যে এই রাস্তাটা একটু ঠিক করতে হবে। এই বলে আমরা সেই মতো ভাবে বাইরের থেকে জাল ঘিরে ওখানে আমরা মাটি নিয়ে আসছিলাম সকালবেলার থেকে। মাটি নিয়ে এলে 8টা বেজে গেলে সবাই বলছে খেতে চলো। এবার খেয়ে দিয়ে আমরা আবার 8টার সময় কাজে লাগি। তখন কাজে লাগার সময় আমরা কি করি, যে ফার্স্টার থেকে যে আমাদের কাছে চকলেটের বুড়িমা চকলেট দেওয়া থাকে, সেই চকলেটগুলো, সেই বোমগুলোকে আমরা ফাটিয়ে টেস্ট করে তারপরে নামি। এবার নামতে গিয়ে দেখলাম যে আমরা 2-3টে চকলেট ফাটাবার চেষ্টা করলাম, যে ফাটিনি। আমরা কি ভাববো, ফাটিনি, ড্যামেজ হয়ে গেছে হয়তো, সেই জন্য ফাটিনি। এবার সেই মতো ভাবে ফাটছে না বলে আমি আবার একটা বিড়ি ধরিয়ে একটা গাছের মধ্যে বসিয়ে একটা চকলেট ফাটলো, তা সেরকম ফাটার কোনো গতি নেই। এগুলোকে আগে ফাটিয়ে নিতে হয়। হ্যাঁ, কাজ করে আগে ফাটিনি। এবার যথারীতি আমরা কাজে লাগবো, সেই সময় ফরেস্টারে যারা ডিউটি ছিল তারা বললো যে আমরা একটু চা খেতে যাচ্ছি। এবার ওরা চা খেতে গেছে, আমাদের প্রথমত কাজ শুরু হয়েছে। এইভাবে কাজে নেমেছি, নেমে এবার একজন আসছে, তার ঘাড়ে তুলে দিয়েছি মাটি। তোলার পরে আবার যখন একটা মাটি কেটে রেখেছি, সেই সময় বাঘ আমাকে পিছন থেকে মানে অ্যাটাক করে। তোমাকে? হ্যাঁ, অ্যাটাক করলে তখন আমি বাঘটা দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমি যে দিক থেকে বাঘ আসছিল আমি সেই দিকেই মানে পিছিয়ে চলে যাই কোদালটা নিয়ে। নিয়ে চলে গেলে বাঘের সঙ্গে আমার সামনাসামনি হয়ে যায়। সামনাসামনি হয়ে যাওয়ার পরে প্রথমত আমি কোদালে আমার দিকে ছুটে আসলে আমি প্রথমে কোদালে আঘাত করি, তার একটা মানে খিল দাঁত, বড় দাঁত নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে আবার পিছিয়ে গেলে আবার ছুটে আসলে আমি আরেকবার মারি।
মারলে সেটা ঘাড়ে লাগে, ঘাড়ে লাগলে বাঘ আবার পিছিয়ে গিয়েছিল। আর 3বারের বার যখন মারতে গেছি আমার দিকে ছুটে এসছে, তখন কোদালের বাট যেটা ধরেছিলাম সেটা সমেত তার গালের মধ্যে আমার হাতটা ঢুকে গিয়েছিল। ঢুকে যাওয়ার পরে হাতে চাপ দিতে কোদালটা পড়ে যায়। এবার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, টেনে নিয়ে জালের ধারে নিয়ে গিয়ে আমাকে মুখ ঘষাঘষি করছে যে জালের বাইরে বার করে নিয়ে যাবে। এবার সেই মুহূর্তে আমাদের যারা আমরা 16 জন লোক কাজ করছি, 16 জন লোকের মধ্যে কেউ জ্ঞানের মধ্যে নেই, সব অজ্ঞানের মধ্যে ছিল। তোমায় দেখে আমার ওই বাঘ দেখে আর আমাকে দেখে সবাই অজ্ঞান হয়ে গেছে। সেই সময় তো আমার যে ঘরের পিছনে উনিও আমার সঙ্গে কাজে যায়, সেবারে নতুন যায়। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল। আমার সঙ্গে যখন বাঘের ধস্তাধস্তি হচ্ছে তখন ওর বিড়ি মানে শেষ হয়ে পথে এসে হাতে ছেঁকা লাগতে ওর জ্ঞান ফিরে যায়। তখন জ্ঞান অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, বিড়ি খাওয়া অবস্থায় অজ্ঞান হয়ে গেছে। এবার বিড়ি আগুন হাতে লাগতে তখন ওর জ্ঞান ফিরে, তখন বলছে সত্যকে বাঘে নিয়ে যাচ্ছে, সত্যকে বাঘে নিয়ে যাচ্ছে, বাঘে ধর 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 ধরে 1 লাখ করতে তখন বাঘ আমাকে ওখানে যখন টেনে না বার করতে তখন আমার এই থাইতে মুখ ডাবিয়ে দেয়। এটা যখন মুখ ডাবিয়ে দেয় তখন আমি ডান হাঁটু দিয়ে যখন দাড়ির তলায় গুঁতো মারি তখন এটা ছেড়ে দিয়ে আমার এই রাইট থাইতে মানে মুখ ডাবিয়ে দিয়েছিল। মুখ ডাবিয়ে দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার সারা শরীরে ক্ষত বিক্ষত করছে, আমি ওই গাছ সমেত ধরার চিন্তা ভাবনা করেছিলাম। তখনই সেই মতো মোটামুটি চেপে ধরতে মোটামুটি সে হাওয়া করে ঠেলে ওঠে। তখন আমি তার দুটো হাত এরকম 2 বগলে ধরতে পেরেছিলাম। ধরে পিছিয়ে আসতে গিয়ে আমি পা স্লিপ হয়ে পড়ে যাই। পড়ে যেতে মোটামুটি একবার আমার শুধু ওর টার্গেট আমার এই গলার কাছে ও মুখ ডাবিয়ে দিবে। এবার সেইটা আমি এরকম করে হাত অ্যাটাক করেছিলাম। এরকম ভাবে যখন সাইডে নিয়ে আসে তখন এরকম করে রাখি, যখন সামনে নিয়ে আসে তখন এইভাবে এটা করে মাথা পুরো মাটির সঙ্গে সাটিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর তারপরে বাঘ আমাকে এই 2 সাইডে এই হেতর দাগ আছে, 2 সাইডে হেতর মেরে আমার বাদিয়ে হাত দিয়ে তুলে তারপরে আমার ঘাড়ে ধরে টেনে নিয়ে চলে যায়। তারপরে ওই যে লোকের হাতে বিড়ির ছেঁকা লেগেছিল সে আমার পিছনে পিছনে যায়। যাবার পরে ও হাতে গোড়ানো খুঁটি ছিল, মোটামুটি 2-3 বার খুব জোর আঘাত করাতে বাঘ সেই মুহূর্তে ছেড়ে চলে যায়। তারপরে লোকের জ্ঞান ফিরতে আমাকে একজন গিয়ে বলছে যে একটাই ছেলে, আর ওর বাড়িতে গিয়ে কি উত্তর দেবো, ছেলেটা মরে গেছে। আমি তখন শুনতে পাচ্ছি সমস্ত কথা, আমি বেহুশ হয়ে পড়ে আছি। এবার আমার গায়ে যখন টাচ করেছে তখন আমি বলছি যে আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। যে আমার বাঘে মানে কি বলে সমস্ত কিছু নষ্ট করে দেওয়ার পরে তোরা এলি, সেই এলি, আগে থাকতে এলে তো আমার এই ক্ষতিটা হতো না। বলে আমি এখনো ঠিক আছি, আমাকে হসপিটালে নিয়ে চল, আমি বেঁচে যাব। তখন ওখান থেকে কি বলে এক একজন পাদা করে নিয়ে আসে, মাছ হাতে নিয়ে যেতে পারে না, আমাকে আবার ফেলে দিচ্ছে। মানে সবাই তো ভয়তে কাঁপছে, রক্তে নাল স্লিপ হচ্ছে। তারপরে ওখানে ফরেস্টার অফিস তৈরি হওয়ার জন্য যে ইট বালি সিমেন্ট বিল্ডার্সের মাল গেছে, তাদের মধ্যে একজন ছেলে ছিল, সে বলতে তোমরা পাচ্ছ না, আমাকে দাও, আমার ফুল হাতা গেঞ্জি পরা আছে, আমি নিয়ে চলে যাচ্ছি। আমাকে সেই ছেলেটা পাথর করে এইভাবে নিয়ে বোট পর্যন্ত নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই বোটে মোটামুটি আমি একাই হেঁটে উঠলাম সিঁড়ি বেয়ে, উঠে আমাকে ওখানে জলে ধুয়ে দেওয়া হলো। ধুয়ে দেওয়ার পরে আমাকে ওখান থেকে গুছাওয়া হসপিটালে নিয়ে আসার চিন্তা ভাবনা করে। আর এই বোটটা 15 মিনিট চলার পরেই তারপরে স্পিড বোট চলে এলো। তারপরে হ্যাঁ, স্পিড বোট চলে আসার পরে আমাকে ওখান থেকে ওই জঙ্গলের ভিতর থেকে আমাকে খুব তাড়াতাড়ি মানে গোসা হসপিটালে নিয়ে আসে। নিয়ে এসে এখানেই সমস্ত সেলাই টেলাই অপারেশন, এখানে কিছুই হয়নি। যেগুলো বাঘ ক্ষত বিক্ষত করেছিল সেগুলোই মোটামুটি ঘাসের দিয়েছে, ঘাড়টা বেঁকেছিল, ঘাড়ের হাড় ফ্র্যাকচার ছিল। হ্যাঁ, এই কটা হাড় ভাঙা, মানে সামান্য
একদম মাথার সঙ্গে যে লাস্ট হাড়টা এক সাইড পুরো ভাঙা, সেইটা এরকম সাইডে আটকে ছিল যতদিন, ততদিনই ঠিক ছিলাম। তারপরে অপারেশন হওয়ার পরে কোমর থেকে হাড় নিয়ে, এখান থেকে হাড় সেটিং করার পর থেকে এখন হাড় নিয়েছে। হ্যাঁ, কোমর থেকে হাড় নিয়ে আমার ঘাড়ে লাগানো আছে। আমি কাজ করি, তবু আমার ডাক্তারি নিষেধ আজ্ঞা রয়েছে যে 5 কিলো ওয়েট তুমি নিচের থেকে উঁচু করে তুলবে না, কিন্তু সেসব কাজ তো সংসার জীবনে আমাদের করতে হচ্ছে, কেননা পরিস্থিতি হিসাবে। তাছাড়া তার এই হলো আমার বাগধারা গল্প। ঠিক আছে, তা তোমার এই যে পেছনে যে ঠাকুর আছে, কি কি ঠাকুর আছে একটু বলো না। ঠাকুর আছে, বনবিবি আছে, দুঃখে আছে, আচ্ছা, আর তোমার কালু বলে নাকি না বাজি? না, ওটা হচ্ছে কি তোমার সাই জঙ্গলি। এই যে এই সাইডে যে এই যে বনবিবি, দুঃখে, আচ্ছা, সাই জঙ্গলি, হুম, আর এই যে বাঘ যেটা, হুম, এটা হলো দক্ষিণ রায়, আচ্ছা, আর এটা হলো তোমার ধনা চাচা। আচ্ছা। দাদার ঘাড়ের পেছন দিকে একটা ছবিটা একটুখানি নিবি দাদা, তুমি একটুখানি দাঁড়াবে, তুমি পেছন দিক থেকে দাঁড়া একটু দেখে নিতে। তুমি পেছনে চলে যাও, এই জায়গা থেকে না, হুম, এই সালকটা ঘাটটা ভেঙেছে এই যে এইখান। পাঞ্জাবের ছেলে। ওরে বাবা, কি সাংঘাতিক লাগছে। খাওয়া লাগিয়েছে না? হ্যাঁ, আর এই মুখ দাবি দিয়েছিল। এই দেখো দেখ, এই দেখো দেখ, এই দেখো দেখ, এই খাইতে, এই যে এই যে আগে তো মুছে যায়। আস্তে আস্তে মুছে যাচ্ছে। এই যে এই হাঁটুতে রয়েছে, এই হাঁটুটা রয়েছে। এই গলারটাই মানে সাংঘাতিক, আর ঘাড়ের পিছন দিকটা বিশাল। আচ্ছা, একটা মন্দির দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রামের মনসা মন্দির। এই দেখুন, আজকে রোদ মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ এদিকে। এই এরপরেই রয়েছে নদী, যাচ্ছি সেদিকটাতে হেঁটে, কেন এখন গাড়ি পাওয়া মুশকিল। আমি তো ভাবলাম যে আওয়াজটা করতেই আসলো। জল পেলে খারাপ হয়ে যাবে, ওই কারেন্টের মধ্যে জল পেলে খারাপ হয়ে যাবে, আগে খারাপ হবে না। একবার আওয়াজ করো, একবার। ওটাকে বলে তেঁতুল তলা। না না, বহু পুরনো গাছ। হ্যাঁ, ভালো, গাছটাকে বাঁচিয়ে রেখেছে, রাস্তা হয়েছে, এটাই অনেক বড়। সেই সকালবেলা ও আচ্ছা আচ্ছা, এক রাতে বসিয়েছে গাছটা, ও কে বসিয়েছে কেউ জানে না। কেউ জানে না। এক রাতে।
শুয়ে পড়ে দেখছি, আমার বাবারাও হয়ে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আজ এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা বিষয়, টোটাল ভিডিওতে আক্রান্ত স্থানগুলো জুম করে অ্যাকচুয়ালি ব্লার করে দেখানো হয়েছে, নাহলে ইউটিউব থেকে অবধারিত হয়ে কমপ্লেন আসবে। তো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। এই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। একটা ছবি তুলে না। কি বনবিবি ঠাকুর তো না? রোজ পুজো দিতে হয় না?